সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সময় হয়ে গেছে ওই সকাল 6:30। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা জলের বোতল নিয়ে চেয়ার পেতে আমি বসে রয়েছি বেলকনিতে। আর বাইরেটা দেখতে তো খুবই ভালো লাগছিল, আর বেশ কিছুটা টাইম এখানে আমি বসেছিলাম। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল 6:30 নিয়ে, আমার সকল বন্ধুদের সাথে নিয়ে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা। বেশ কিছুটা টাইম বেলকনিতে বসে থেকে তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম আমি আমার কাজকর্ম করতে। যেহেতু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আজ আমি আর ঘুম থেকে উঠেই নিচে চলে যাব না, ঘরের কিছু কাজকর্ম করে নেব। যেহেতু গত দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই ঘরে কিন্তু আমার অনেক কাজকর্ম রয়েছে। তাই কিছুটা এখন আমি সেরে রেখে যাব, আর বাকিটা রান্নাবান্না করে এসেই করব। প্রথমেই তাই এখানে আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম। এই কভারগুলো হচ্ছে ধুতে হবে, তারপরে এই বালিশগুলো না আমি রোদ্দুরে দেব। আর যেহেতু জানালায় খুব সুন্দর রোদ্দুর এসেছে, তাই আমি জানালার উপরে দেব, আর অন্য কোথাও যাব না। আর বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় তো ধোয়া হয়েছিল, কিছুই শুকায়নি, সব খাটের স্ট্যান্ডেই নেড়ে রেখে দিয়েছিলাম। জামা কাপড়গুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তবুও বৃষ্টি হলে না যতই জামা কাপড় শুকাক না কেন একটু কেমন যেন হয়ে থাকে, তাই আমি এইগুলোকে এখন রোদে মেলে দেব। আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমিও পৌঁছে যাব তোমাদের কাছে। দেখলাম আমার কিন্তু বেশ কিছু নতুন বন্ধুরা এসেছে, সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে। আশা করি আমার বন্ধুরা তোমরাও লক্ষ্য করেছো, আমিও কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে গেছি। তাছাড়া বন্ধুরা ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা অবশ্যই ফেরত পাওয়া যায়, সেটা একটু দেরি হলেও। আর আমার পুরনো বন্ধুদের কথা কি বলবো, তারা তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, আর প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার তো খুবই ভালো লাগছে। আর আমার বড় যারা রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করবেন, আর আমার ছোট যারা রয়েছে তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আমার কিন্তু ঘরের খাটটাকে গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ওই ঘরে যেহেতু এখনও মাম্মাম ঘুমিয়ে রয়েছে, ওই ঘরটাকে তো আমি এখন আর ঝাড় দিতে পারছি না, তাই ওই ঘরটাকে আমি পরে ঝাড় দেবো। আর মাম্মামের পাপাও হেঁটে চলে এসেছে। মাম্মামের পাপা টিভি দেখছিল, কিন্তু টিভি দেখতে দেখতে বলল আমি একটু ঘুরে আসি, আমার ভালো লাগছে না, বসে থাকতে থাকতে ঘুম পাচ্ছে। তাই মাম্মামের পাপা বেরিয়ে গেল, আমি ঘরটা ঝাড় দিয়ে চলে যাব উপরে জামা কাপড় মেলতে। বন্ধুরা এখানে এই যে মাম্মাম ঘুমিয়ে রয়েছে, আমি যেহেতু নিচে যাব তার জন্য মশারিটা খুলে রেখে গেলাম। আসলে মাম্মাম ঘুম থেকে উঠে যদি মশারি টানানো দেখে না, মাম্মাম কান্নাকাটি করে। আর মশারি যদি টানানো না থাকে তাহলে কিন্তু মাম্মাম দৌড়ে নিচে চলে যায়। তারপরে এখন আমি চলে এসেছি 3 তলায় জামা কাপড় মেলতে। 3 তলায় বেলকনিতে আমি জামা কাপড়গুলো মেলে দেবো, কেননা যেহেতু জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে হবে, তাই আমি এইখানে বেলকনিতে নাড়ছি। তাছাড়া যদি এমনি রোদ্রে না দিতাম তাহলে কিন্তু আমি 3 তলার ডাইনিংয়ে জামা কাপড়গুলো নেড়ে দিতাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে সোমবারের দিন ধুয়ে দিয়েছিলাম। আসলে 3 তলায় মেলতে গিয়ে দেখি মাম্মামের কাকিমণি জামা কাপড় মেলে রেখেছে, সেখানে না আমি আর মেলার জায়গা পাইনি, তাই মেলিনি। কিছু কিছু জামা কাপড় ওই আমার বেলকনিতেই মেলে রেখেছিলাম, আর যেগুলো মেলতে পারিনি সেইগুলোই আমি এখন আগে মেলে দিলাম উপরে। আর পরে যে জামা কাপড়গুলো তোমরা দেখতে পেলে গামলার মধ্যে রেখেছি, ওই জামা কাপড়গুলো না আমি পরে মেলে দেবো, এইগুলো শুকিয়ে যাবে তারপরে। বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি দিদি তো সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে গেছে। আজ না অনেক কম বাসন হয়েছে, কেননা আগের দিন দিদি আসেনি বৃষ্টির জন্যে,
সেটা আমরা জানতাম না, তার জন্য আমরা আগের দিন বেশ কিছু বাসনপত্র গুছিয়ে রেখেছিলাম। কেননা এইরকম বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করাটা একদমই উচিত হবে না। তারপরে এখানে এই যে আমি এখন গ্যাসের উনুনটা বসিয়ে নিলাম। এখন আমি এখানে রেখে দেব 1 গ্লাস মতন দুধ। বেশ কিছুদিন ধরে কিন্তু আমি দুধ রাখছি না দই বানানোর জন্যে, তাই ভাবলাম আজ 1 গ্লাস মতন রেখে দিই। বন্ধুরা, আমি কিন্তু দুধের মধ্যে কিছুই দিইনি, তারপরে কিন্তু খুব সুন্দর দই হয়ে যাবে। আর এখানে দেখো আমার চা করতে করতে মামামের পাপাও চলে এসেছিল। মামামের পাপা বাজারের দিকে গেছিলো, সেখানে গিয়ে দেখতে পেলো খুব সুন্দর দেশি মাছ উঠেছে, তাই সেখান থেকে মামামের পাপা কিছু শিং মাছ আর কিছু কই মাছ নিয়ে এসেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে বড় মাছটা ছিল, মামামের পাপা বলছিল ওটাকে একটু নাড়া দাও, দেখো কীরকম লাফ মারে, তাই আমি কোনো লাঠি পাচ্ছিলাম না, ওটা দিয়েই দিচ্ছিলাম। এখানে আমি দেখো চার জলটা ফুটে এসেছে। আজ দেখলাম আমাদের চা পাতাটা নেই, তাই এখানে আমি দার্জিলিং চাটাই দিয়ে দিলাম। যেহেতু মাসের শেষ আর দুধ চা করলে কিন্তু প্রচুর পরিমাণে চা লাগে, তার জন্যে চা পাতাটা শেষ হয়ে গেছে। আর এখানে এই যে মামামের পাপাকে আমি চা দিয়ে দেবো, তার জন্য ঢেলে নিয়েছি। আর এখানে আমি আমার জন্যও 1 কাপ মতন করে নিয়েছি। আমার চার আর মামামের পাপার চার মধ্যে কিন্তু কালারের একটু ডিফারেন্স রয়েছে, কেননা আমি যে চাটা করেছি সেটার মধ্যে আমি চিনি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, কেননা আমি চিনি ছাড়া চা একদমই খেতে পারি না, তার জন্য আমার চায়ের কালারটা কিন্তু একটু গাঢ় হয়েছে। তারপরে এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর চা পাতা নেই যেহেতু, তাই বাবাকে আমি কফি করে দেবো। আর জানি কফিটা অবশ্যই উনুনে থাকতে দেয় না, আমি বাবার জন্য একটু কড়া করেই করব, কেননা বাবা যেহেতু চিনি খায় না, তার জন্য আমি দুধটা জাল হতে হতে তার মধ্যেই দিয়ে দেব। আর ওখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লাউটা কেটে নিয়েছি। এখানে করব হচ্ছে লাউ চিংড়ি। আর লাউটা হচ্ছে আমরা 4-5 জনাই খাবো, তার জন্যে অল্প করে করেছি, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আমাদের মধ্যে না জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না যাদের প্রথম ছেলে রয়েছে তারা। আর আমার যেহেতু প্রথমে মেয়ে হয়েছে, তাই আমি তো খেতে পারবো। এখানে আমি বেগুনের তরকারি রান্না করেছিলাম আর করেছিলাম ডাঁটা শাক ভাজা। আর দেখলাম কাঁচা লঙ্কাটা নেই, তাই শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা করলাম। এখানে আমি দেখো আটাটাও মেখে নিয়েছি। আজ অনেক তাড়াতাড়ি নিচে আসার সত্ত্বেও রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। বন্ধুরা, আমাদের মতো গৃহবধূরা আমরা সবসময় ভাবি কোন কাজটা আমার তাড়াতাড়ি হবে, আমরা সেই সুযোগেই কাজটা করব। আর এইভাবে আটা ছেঁকলে পরে না খুবই টাইম লাগে, মানে ভাজলে পরে। আর এই রুটিটাকে আমি চাটুতে হালকা একটু তাপ দিয়ে তারপরে যদি ছেঁকে নিই, এইভাবে কিন্তু রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে সেটা করা কিন্তু উচিত নয়, কেননা রুটি ছেঁকলে পরে সরাসরি যে গ্যাসটা রুটিতে গিয়ে লাগে, সেই রুটিটা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেকই ক্ষতি হয়। আমি কিন্তু মাঝে মাঝে যখন তাড়াহুড়ো থাকে রুটি ওইভাবে ছেঁকে ফেলি। আমি যদিও বা ব্যাপারটা জানি, তবুও আমার হয় না। আর যেহেতু একটু সময় রয়েছে, তাই আমি এই রুটিটাকে না ভেজে নিলাম। তাছাড়া আর বেশ কিছুদিন ধরে আমি কিন্তু রুটিটাকে না ভেজেই নিচ্ছি। আর এখানে আমি তারপরে চলে এসেছি উপরে। মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। মাম্মামের জন্য দুধটা গরম করে নিয়ে চলে এসেছি। আমি এখন বিছানাটা তুলে নেব। আর মাম্মামকে ব্রাশ দিয়ে দিয়েছি। মাম্মাম কিন্তু কিছুতেই নিজে ব্রাশ করবে না বলছে, আমাকে করে দিতে হবে, তাই আমার পিছন পিছন ঘুরছে। আর আমি যেহেতু বিছানাটা গোছাচ্ছিলাম, তাই আগে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু মাম্মামের ব্রাশটা করিয়ে দেব। আবারও বলছি, আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। আর প্রতিদিনের মতন দেখো সেম প্রসেসেই আমি কিন্তু বিছানার চারিধারটা গুজে নেব। যেহেতু মাম্মাম ছোট, মাম্মাম কিন্তু দিনের বেশিরভাগ সময় এই খাটের ওপরই থাকে, আর লাফালাফি করলে কিন্তু বিছানার চাদরটা গুটিয়ে যায়। তারপরে এখানে এই যে মাম্মামের দুধটা না আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি টেবিলটাকে সুন্দর করে না আগেই গুছিয়ে রেখে গেছিলাম। আর আমি তোমাদের আগেও বলেছি, সুন্দর জিনিস দেখতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবসময় আমার ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার। যেহেতু মাম্মাম ছোট রয়েছে, সব সময় হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি। আর এখানে এখন আমি মাম্মামকে ব্রাশ করিয়ে দেব। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু
মামামকে আগে ব্রাশ দিয়েছিলাম, মামাম কিছুতেই করলো না। আমি মামামকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। ব্রাশটা করিয়ে দিয়ে আমি মামামকে খাইয়ে দিয়ে নিয়ে চলে যাব নিচে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, তাহলে কিন্তু একদিন আমিও পৌঁছে যাব আমার লক্ষ্যে। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটা ভিডিওর সাথে। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এবং এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।